এই দেখো পুষ্করের ব্রহ্মা মন্দির, একমাত্র এখানেই এই ব্রহ্মাজি সেবিত হয়। খুব সুন্দর বিগ্রহ দর্শন হয়েছে, কিন্তু সেই বিগ্রহ তোমাদের দেখাতে পারিনি। এরপরে আমরা রাজস্থানের মরুভূমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধুধু করছে চারিদিকে, শুধু বালিয়ারি বালিয়ারি বালিয়ারি, শুধু বালি বালি বাঞ্জারা বলা হয় যে এখানে কিছু মানে অনুর্বর জমি, কিছু ভালো চাষ হয় না, শুধু বালি বালি পাথুরে এই পাহাড়ি অঞ্চল রয়েছে, কিন্তু সেখানে শুধু ধুধু করছে, বিশেষ কিছু গাছ নেই, খুব অল্প, খুব রুক্ষ। আমরা যেই সময়টা গিয়েছিলাম খুব একটা বেশি গরম ছিল না, তবুও মনে হচ্ছিল যেন খুব রুক্ষ। এখানেই উটের পিঠে করে সকলে যায়, দর্শনীয় যা যা স্থান রয়েছে দেখার সেগুলো দেখতে যায়। 100 টাকা করে মাথা পিছু নেয় এই উটের গাড়িগুলো, ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দেখার জায়গাগুলি দেখায়। আর এই সব অঞ্চলে তোমার করণ অর্জুন যে মুভিটা ছিল সেই মুভির শুটিংগুলো হয়েছে, এই উটের গাড়িগুলো করে যায় সবাই দেখতে। আর তোমার এখানে রয়েছে ঠাকুর যে ঠাকুরের হাভেলিটা রয়েছে এখানে মুভিটার, আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু অপেক্ষা করো, খুব সুন্দর। আর একটা কথা বলার, যে তোমরা প্রকৃতিকে ভালোবাসো এবং প্রচুর পরিমাণে গাছ লাগাও, আর যদি সম্ভব না হয় তাহলে বাগানে গাছ লাগাও, গাছ আনো, গাছ বসাও। এই যে হাভেলিটা তোমাদেরকে দেখাচ্ছি, তাতে আমাদের যে প্রকৃতির উপরে যে দায়বদ্ধতা রয়েছে গাছ লাগানোর ফলে, সেটা আমাদের পূর্ণ হবে। কারণ পরিবেশ খুব গরম হয়ে যাচ্ছে, তপ্ত হচ্ছে, তাই তোমরা প্রচুর 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 গাছ লাগাও, এবং পশু পাখিরাও তাতে উপকৃত হবে। ওরা উপকৃত হলে আমরাও সকলে উপকৃত হব এবং আমাদেরও খুব সুবিধা হবে। আরোগ্যের জন্য সবুজের ভীষণই প্রয়োজন। আমার রাধেমোহন চ্যানেলে সকলকে সুস্বাগতম। সকলে ভালো থেকো, আমরাও ভালো আছি, সকলে সেবার সাথে যুক্ত থেকো। আর কি বলবো তোমাদেরকে, সবাই ভগবানের সাথে সংযুক্ত থেকো, তোমরাও ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই কামনাই করি। পুষ্করের এই পরিবেশটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ, মনটা জড়িয়ে যাচ্ছিল। আর এই দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তাটা, ভীষণ ভালো লাগছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর এই কাকু আমাদের সব বলে দিচ্ছিল কোথায় কি কি আছে, আর আমরা সকলে মিলে যাচ্ছিলাম। তোমরাও পুষ্করে যেও, খুব ভালো লাগবে, খুব সুন্দর। পুষ্করে পুজো দিও। গাছ আছে দেখো, হালকা অল্প গাছ দেখতে পাওয়া যাচ্ছে। করছে গাছগাছলা একটু কমই রয়েছে, তবে খুব ভালো লাগছে, দর্শন করছি, আনন্দ উপভোগ করছি। আর এখানে তোমাদের মার্কেটটা একটু দেখাচ্ছি, দেখো মার্কেটটা, আর মার্কেটটা খুব বাজেটেবল, তুমি খুব বাজেটের মধ্যে কেনাকাটি করতে পারবে, খুব বেশি মূল্য নয়, খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানটায় পাওয়া যায়, আমার খুব ভালো লেগেছে। চুড়ির মার্কেট আছে, জুতোর মার্কেট আছে, খুব সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে এখানে। বাচ্চাদের অনেক পোশাক রয়েছে, একটু দামাদামি করে নিতে হয়, সবাই দাম কমায় না মোটামুটি। এই কেনাকাটির জন্য খুব ভালো এই রাজস্থানী মার্কেটটা, অনেক চুড়ি, অনেক জুতো, অনেক কিছু পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল, মানে মন জড়িয়ে যাচ্ছিল দেখে, কিন্তু নিয়ে আসার সমস্যা ছিল খুব, তবু 2-1টা নেওয়া হয়েছে। আর এখানে তোমার পূজার সামগ্রী, ব্রহ্মা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী সব বিক্রি হয় এইখান থেকে। এবার চুড়ি দেখো, কত চুড়ির মার্কেট, চুড়ি পাওয়া যাচ্ছে, এই যে জুতো পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর জুতো পাওয়া যাচ্ছে। এখানে হলো প্রসাদ নিয়ে তুমি পুজো দেবে, এই প্রসাদ এখান থেকে সংগ্রহ করে ভগবানকে নিবেদন করা হবে এই ভোগ। আর এই যে মার্কেটটা দেখো, এখানেও পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে সবকিছু। আর এই যে মন্দিরটা
যাওয়ার রাস্তাটা, এখান থেকে মন্দিরে যেতে হয়। ব্রহ্মা মন্দির খুব সুন্দর, সাবিত্রী মন্দিরও রয়েছে এখানে। দেখো কত অপরূপ দর্শন করাচ্ছি মন্দিরে যাওয়ার রাস্তা। রাধে রাধে। এখানে ঠাকুরের সব সামগ্রী পাওয়া যায়। এই মার্কেট, এই যে ভেতরে এটাই দোকানে, এটা খুব কাছে, মন্দিরের কাছেই অবস্থিত এটা। এখানে ঠাকুরের অনেক বিগ্রহ পাওয়া যায়, মূর্তি পাওয়া যায় সবটাই। সবাই ডাকছে নেওয়ার জন্য, ভালো লেগেছে, খুব সুন্দর। তোমরাও যেও, আনন্দ উপভোগ করো। রাধে রাধে। জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম।